সামাজিক সুরক্ষা খাতের কর্মসূচিতে ভাতা ও উপকারভোগীর সংখ্যা বাড়লেও আগামী বাজেটে সার্বিকভাবে বরাদ্দ কমছে। অন্যদিকে বরাদ্দকৃত অর্থ বিলি বণ্টনের অনিয়মে প্রকৃত অসহায়রা পাচ্ছেন কিনা সে নিয়েও রয়েছে প্রশ্ন। সামাজিক নিরাপত্তা খাত থেকে সঞ্চয়পত্রের সুদ, আশ্রয়ন প্রকল্প সহ বেশ কিছু কর্মসূচি বাদ দেওয়া হতে পারে এবার। বিশেষজ্ঞরা বলছেন, চড়া মূল্যস্ফীতিতে নিম্নবিত্তের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। আইনাল আহমেদের ক্যামেরায় হাসান মাহমুদের আরেকটি রিপোর্ট। বৃদ্ধ বয়সে জীবনের শেষ সময়গুলো আয়েসে কয়জন কাটাতে পারে, কয়জনই বা কাটিয়ে উঠতে পারে যে জীবন ডুবে থাকে অসচ্ছলতার ভারে। জীবন প্রদীপের সলতে যত নিভে আসে ততই যেন অন্যরা সরে যায় আশেপাশে। এই যেমন ৮০ বছর পেরিয়ে ঘুপচি গলির চোরাবালিতেই যেন ঠিকানা খুঁজছেন এই নারী। স্বামী হারিয়েছেন, থেকেও নেই সন্তানরা, জোটে না রাষ্ট্রীয় কোনো ভাতাও, তাই অসচ্ছলতায় ডুবে গেছে গন্তব্য। বয়স্ক ভাতা পাননি? না, আজ পর্যন্ত ১ টাকাও পাই নাইছে, লেখা লইয়া যায় আর দেয় না, দেয়নি, হারামও দেয় না আমারে। আমার দিয়া গেলে তোমার প্রাণ খুলা দোয়া করুম, প্রাণ খুইলা দোয়া করুম। সমাজের পিছিয়ে পড়া এই মানুষগুলোর জীবনের গল্প ভিন্ন হলেও না পাওয়ার হিসেবটা অভিন্নই। দারিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তা খাতের চলমান ৮টি কর্মসূচিতে ভাতা ও উপকারভোগীর সংখ্যা বাড়লেও আসছে বাজেটে সার্বিকভাবে এ খাতে বরাদ্দ কমে ১,২৫,০০০ কোটি টাকা হতে পারে। তবে সামঞ্জস্যহীন কর্মসূচি বাদ দিয়ে প্রকৃত অর্থে সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর সুপারিশ বিশেষজ্ঞদের। যে ফ্যামিলি কার্ড আছে এবং সেখানে যাতে ওই যেটাকে আমরা বলি যে অন্তর্ভুক্তিতেও সমস্যা হয়, আবার অনেকে বাইরেও থেকে যায়। শহুরে এলাকাতেও অনেক প্রান্তিক মানুষরা কিন্তু একটা বড় ধরনের তারা ক্রয় ক্ষমতার অবনমন গত কয়েক বছরে দেখেছে। তাদের জন্য বাজেটে বরাদ্দ রাখা, এটা রেশনিং সিস্টেম হতে পারে অথবা আমাদের ওএমএস কার্যক্রমের সম্প্রসারণের মাধ্যমে হতে পারে। বয়স্ক, বিধবা সহ সামাজিকভাবে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা খাতের আওতায় থাকা ২০টিরও বেশি কর্মসূচি এইসব দরিদ্র মানুষের সুরক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আগামী অর্থবছরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভেতরে বাজেট বরাদ্দ বাড়িয়ে তাদের উন্নয়নে ভূমিকা রাখবে সরকার, এমনটাই প্রত্যাশা করে সব মহলের মানুষ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।